Hey everyone, welcome back to my channel Soma's Happy Corner. আমি আজকে যে জুয়েলারিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি এটা হলো একটা ক্লে জুয়েলারি। আর জুয়েলারিটা একটা সানফ্লাওয়ারের জুয়েলারি হবে। তো তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আমার জুয়েলারিগুলো বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। এই জুয়েলারিটা বানানোর সময় আমার ক্লে অনেকটা লেগেছে, কারণ এই জুয়েলারিটা সম্পূর্ণ ক্লে দিয়ে বানানো। সানফ্লাওয়ারের পাপড়িগুলো যেটার মধ্যে আমি বসাবো সেটা আমি আগেই করে রেখেছি, একটু মোটা করে করেছি আর দুই সাইডে দুটো বড় করে হোল করেছি। এরপরে সানফ্লাওয়ারের যে পাপড়িগুলো তার জন্য আমি একটু ক্লে নিয়ে নিয়েছি, লম্বা করেছি প্রথমে, তারপরে উপরে আর নিচে সরু করে পাতলা করে নিয়েছি। এরপরে আমি একটা আঙুল দিয়ে এই ক্লেটাকে ভালো করে চ্যাপটা করে নেব। নিচের দিকটা সরু করব, উপরের দিকটাও সরু করব। এইভাবে সবগুলো পাপড়ি আমি বানিয়ে নেব। এরপরে মাঝখানে আমি একটা সুই দিয়ে একটা দাগ কেটে নেব। তারপরে যে দাগগুলো করব সাইডে সাইডে কেটে নিয়ে একবারে মাঝখানে দাগগুলো নিয়ে আসব, তাহলে পাপড়ির যে ফিনিশিংগুলো সেগুলো খুব ভালো হবে। একইভাবে আমি সবগুলো পাপড়ি বানিয়ে নেব। আগে আমি পাপড়িগুলো ভালো করে সবগুলো বানিয়ে নেব, তারপরে আমি ক্লেটাকে লাগিয়ে নেব। তার জন্য আমি প্রথমে যে ফেব্রিক গ্লু থাকে সেটা দিয়ে আমি ক্লের পাপড়িগুলো লাগিয়ে নিচ্ছি একটা একটা করে। আর দুই দিকে যে আমি হোল করেছি সেই হোলটা যাতে লুকিয়ে না যায় তার জন্য সেইভাবেই আমি পাপড়িগুলোকে বসিয়েছি। আর মাঝখানে কিছুটা ক্লে নিয়ে মাঝখানে গর্ত করে সাইডে সাইডে উঁচু করে তারপরে সুই দিয়ে আমি ছোট ছোট ফুটো করে দিয়েছি। এখানে যখন পাপড়িগুলো বসানো হয়েছে তখন যাতে পাপড়িগুলো একটু হার্ড থাকে তখনই এটা বসাতে হবে, না হলে ক্লেটা কিন্তু নিচের দিকে ঝুলে থাকবে আর সানফ্লাওয়ারের কোনো ডিজাইন আসবে না। এরপরে আমি ইয়াররিংয়ের জন্য একটা ডাইস বসিয়ে আমি এই ধরনের ডাইসগুলো করে নিয়েছি। আর কিভাবে করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। নিডিলের সাহায্যে আমি পাপড়িগুলোকে দাগ করে নেব, তারপরে একদম পাপড়িগুলো যে রয়েছে সেগুলো আমি আঙুল দিয়ে ভালো করে ছুঁচলো করে নেব। এরপরে যেগুলো আমি ইয়াররিংয়ের জন্য বানিয়েছি একটার উপরে একটা আমি ফেব্রিক গ্লু দিয়ে লাগিয়ে দেব। ইয়াররিংয়ের জন্য আমি এখানে একটা সুই দিয়ে ভালো করে ফুটো করে নিয়েছি। ইয়াররিংটাও আমার কমপ্লিট আর জুয়েলারির লকেটটাও আমার কমপ্লিট। এরপরে ক্লেটা যখন শুকিয়ে যাবে তখনই আমি এর মধ্যে কালার অ্যাড করব। কালার সবসময় আগে হোয়াইট করতে হয়, তারপরে যে কালারটা তোমরা ইউজ করবে সেই কালারটা এখানে ইউজ করবে। আমি এখানে সানফ্লাওয়ারের যে লেমন ইয়েলো কালারটা থাকে এই কালারটা আমি এখানে ইউজ করছি। আর মিডিলতে আমি ব্রাউন কালার ইউজ করছি। আর ব্রাউন কালারটা যেখানে ইউজ করেছি সেখানে আমি ব্ল্যাক কালারের কিছু ডট আমি এখানে দিয়ে দিয়েছি। ইয়াররিংটা আর জুয়েলারির যে লকেটটা ওটা আমার কালার করা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি এর মধ্যে যা ডিটেলসের কাজ থাকে সেগুলো আমি করে নিয়েছি। এরপরে ইয়াররিংয়ের মধ্যেও আমি ব্রাউন কালারের মধ্যে আমি দিয়ে দিয়েছি ব্ল্যাক কালারের ডট। তারপরে সবার শেষে আমি ভার্নিশ ইউজ করেছি। ভার্নিশ ইউজ করা কিন্তু একদম মাস্ট। ইয়াররিংয়ের যা যা কাজ রয়েছে সেগুলো করে নিয়েছি। আর যে জুয়েলারিটা বানিয়েছি সেই জুয়েলারির মধ্যে ডলি সুতো বা টার্সেল আমি কিভাবে অ্যাড করেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমি কিছু থ্রেড বল ইউজ করেছি, সেগুলো রেড আর ইয়েলোর মধ্যে রেখেছি, কারণ এই জুয়েলারিটাও আমার অর্ডারে ছিল। কালার কম্বিনেশন কাস্টমারের পছন্দ মতন ছিল। তোমরা যদি এই ধরনের জুয়েলারি আমার কাছ থেকে অর্ডার করতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আমার এই জুয়েলারিটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।